একটা কোম্পানি খোলার জন্য নরমালি আপনার 1500 থেকে 2000 ইউরো ক্ষেত্রে ব্যবসার উপরে নির্ভর করে 2000 ইউরোর মধ্যে একটা বিজনেস ওপেন করা হয়ে যায়। বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনি কোম্পানি ফরমেশন করলেন, কোম্পানি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য 200 থেকে 400 ইউরো যথেষ্ট। এই দুইটা কাজ হলেই মোটামুটি আপনার কাজ শেষ, কোম্পানি ফরমেশনের কাজ হয়ে গেল। এরপর আপনি যদি এমপ্লয়ি হায়ার করেন, এমপ্লয়ি হায়ার করলে অনেক সময় এমপ্লয়ি হায়ার আপনি যদি নিজে কাজ করেন যে ঠিক আছে আমি নিজে কাজ করব, তখন তো এমপ্লয়ি হায়ার করার ব্যাপার হচ্ছে না, তখন কি হচ্ছে আপনি ওখানে চলে যাবেন। সো এই কোম্পানির এগেনস্টেই আপনি চলে যেতে পারবেন। মিনিমাম পেড আপ ক্যাপিটাল হওয়া দরকার 14,000 ইউরো। সো আপনি যখন কোম্পানিটা ফরমেশন করলেন, এখন দেশের থেকে টাকা পাঠাবেন কিভাবে? আপনি কাস্টমার যে হায়ার করলেন, আপনার যে কাস্টমার রিকোজিশন হলো, ও তো বিল পে করছে আপনার কোম্পানিতে, ও তো বাংলাদেশে পে করে নাই। সো আপনার যখন পেড আপ ক্যাপিটাল 14,000 ইউরো হয়ে গেছে, একটা কাস্টমার, দুইটা কাস্টমার, 5টা কাস্টমারে হইতে পারে, আপনার অ্যাকাউন্টে বিল ঢুকছে, ইউ মে গো দেয়ার, D1 ভিসায় আপনি চলে যেতে পারেন। 6 মাস কোম্পানি কন্টিনিউ করলে আপনি টেম্পোরারি রেসিডেন্সি পারমিট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি ওখানে মুভ করতে পারতেছেন, আপনি আপনার ফ্যামিলিকে নিতে পারতেছেন। একটা কোম্পানির এগেনস্টে পার পার্সন 14,000 ইউরো, আপনি যদি 10 জন ডিরেক্টরে হয়, 10 জনের এগেনস্টে 14,000 করে যদি আপনার পেড আপ ক্যাপিটাল থাকে, আপনি 10 জনই যেতে পারবেন। 2 জন হলে 2 জনের 14 দিয়ে আপনি চলে যেতে পারবেন। সো টিআরপির পরে আপনি পিআর পাবেন, পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, আপনি পাসপোর্টও পাবেন। সো এখন আপনি যখন লিথুনিয়াতে কতদিন পর পাসপোর্ট পাওয়া যাবে? পাসপোর্ট হচ্ছে 5 বছর পরে, 5 থেকে 6 বছর। আর টিআরপি তো 6 মাস পরে আপনি টিআরপি নিয়ে যেতে পারতেছেন। আর D1 ভিসা হচ্ছে নেক্সট মান্থ, অর্থাৎ যেদিন কোম্পানি ফরমেশন হয়েছে, কোম্পানি আপনি রান করছেন, আপনার ট্যাক্স ভ্যাট রান হয়ে গেছে, এরপরে আপনি D1 ভিসার জন্য অ্যাপ্লাই করে চলে যেতে পারেন।